এআই দিয়ে ভারতের মুসলিম নারীদের টার্গেট, মোদী সরকারের সায়, অথচ কেন চুপ পুরো মুসলিম বিশ্ব? আসসালামু আলাইকুম। ভারতের মাটিতে মুসলমানরা ঠিক কতটা নিগৃহীত, কতটা অসহায় আর কত নির্মমভাবে প্রতিদিন নিপীড়িত হচ্ছে তার এক জঘন্য এবং হাড় হিম করা রূপ আজ উন্মোচন করেছে গণমাধ্যম আল জাজিরা। দর্শক, আমরা এর আগে দেখেছি ভারতের মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, দাড়ি টুপি দেখে পিটিয়ে মারা হয়েছে, হিজাব পরার কারণে বোনদের কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এবার ইসলামফোবিয়া বা মুসলিম বিদ্বেষের এক নতুন এবং ভয়ঙ্কর ডিজিটাল মরণফাঁদ তৈরি করা হয়েছে। আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে অস্ত্র বানিয়ে ভারতের সাধারণ শিক্ষিত এবং সম্মানিত মুসলিম নারীদের টার্গেট করা হচ্ছে। তাদের ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে পৈশাচিক উল্লাস করছে কট্টরপন্থীরা। আর সবচেয়ে বড় বেদনার জায়গাটা কোথায় জানেন? ভারতের মুসলিমদের ওপর চলা এই পৈশাচিক নির্যাতনে মোদী সরকার তো পরোক্ষ সায় দিচ্ছেই, কিন্তু বিশ্ব মানবতা এবং আরব বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো আজ সম্পূর্ণ অন্ধ, বধির এবং নিশ্চুপ হয়ে বসে আছে। আল জাজিরার বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন থেকে আজ আমরা জানব কিভাবে প্রযুক্তির আড়ালে ভারতের মুসলিম নারীদের জীবনকে নরক বানিয়ে দেওয়া হচ্ছে এবং কেন এই ইস্যুতে পুরো বিশ্ব আজ মেরুদণ্ডহীন নীরবতা পালন করছে। মেরুদণ্ডহীন নীরবতা পালন করছে তার এক এক্সক্লুসিভ ইনসাইড স্টোরি। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে দিল্লির এক মুসলিম নারী সাংবাদিক এবং সমাজকর্মীর গল্প, যিনি হঠাৎ একদিন আবিষ্কার করেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তার চেহারা হুবহু নকল করে অত্যন্ত আপত্তিকর এবং বিকৃত ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তিনি নন, ভারতের শত শত মুসলিম নারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক এবং অধিকার কর্মীদের টার্গেট করা হচ্ছে। তারা হিজাব পরুন কিংবা আধুনিক পোশাক, শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে তাদের ছবি সোশ্যাল মিডিয়া থেকে চুরি করে এআই দিয়ে এমনভাবে বিকৃত করা হয়েছে যে দেখে চেনার উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল। আল জাজিরা বলছে, এটি কেবল কোনো সাইবার অপরাধ নয়, এটি হচ্ছে ভারতের মুসলিম নারীদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার, তাদের সামাজিকভাবে অপমানিত করে ঘরের কোণে বন্দি করার এক সুপরিকল্পিত ডিজিটাল মনস্তাত্ত্বিক যুদ্ধ। দর্শক, এই জঘন্য অপরাধগুলো দিনের পর দিন প্রকাশ্য দিবালোকে ঘটছে, অথচ ভারতের আইনশৃঙ্খলা বাহিনী এবং মোদী সরকার কী করছে? আল জাজিরার রিপোর্টে ভুক্তভোগীরা স্পষ্ট বলেছেন, পুলিশের কাছে অভিযোগ করতে গেলে তারা কোনো সহযোগিতা করেই না, উল্টো ভুক্তভোগী মুসলিম নারীদের হ্যারাসমেন্ট বা হেনস্থা করে। অপরাধীদের আইডেন্টিটি বা পরিচয় জানা থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয় না, কারণ এই আইটি সেল এবং কট্টরপন্থী গ্রুপগুলো বর্তমান ভারতের শাসক গোষ্ঠীর এক বিশাল ভোট ব্যাংক এবং রাজনৈতিক হাতিয়ার। রাষ্ট্রের এই নিষ্ক্রিয়তাই প্রমাণ করে মুসলমানদের ওপর এই নিপীড়নে মোদী সরকারের পূর্ণ সায় রয়েছে। কিন্তু আজ সবচাইতে বড় প্রশ্ন, কোথায় আজ বিশ্ব মানবতা? কোথায় আজ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল? আর সবচেয়ে বড় লজ্জার বিষয়, কোথায় আজ ওআইসি এবং মধ্যপ্রাচ্যের সেই ধনকুবের মুসলিম রাষ্ট্রগুলো? দর্শক, ফিলিস্তিন থেকে শুরু করে ভারতের মুসলমানদের ওপর যখনই কোনো বড় আঘাত আসে, এই মুসলিম বিশ্বের বড় বড় নেতারা তখন ব্যবসার স্বার্থে, ভারতের বিশাল বাজারের লোভে এবং নিজেদের তেলের বাণিজ্যের স্বার্থে নরেন্দ্র মোদীর সাথে কোলাকুলি করতে ব্যস্ত থাকেন। বড় বড় মুসলিম দেশগুলো ভারতের মাটিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, মোদীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করছে, অথচ তাদেরই নাকের ডগায় ভারতের 20 কোটি মুসলিম যে প্রতিদিন রক্তাশ্রু ফেলছে, তাদের মা বোনের ইজ্জত এবং সম্মান নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, তা দেখেও এই মুসলিম বিশ্ব আজ অন্ধের মতো ঘুমাচ্ছে। বিশ্ব মানবতার এই ভণ্ডামি আজ ইতিহাসের পাতায় এক কালো অধ্যায় হয়ে থাকবে। দর্শক, প্রযুক্তি তৈরি হয়েছিল মানুষের কল্যাণ করার জন্য, কিন্তু ভারতের মাটিতে আজ সেই প্রযুক্তি মুসলিম বোনদের জীবন ধ্বংস করার হাতিয়ার হয়ে উঠেছে। রাষ্ট্রের সায় আর মুসলিম বিশ্বের এই কাপুরুষোচিত নীরবতা হয়তো ভারতের 20 কোটি মুসলমানকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আপনার কি মনে হয়, মুসলিম দেশগুলো এই চরম নীরবতার শেষ কোথায়? ভারতের মুসলিম মা বোনদের ওপর চলা এই ডিজিটাল পৈশাচিকতা বন্ধে কি আমাদের সাধারণ মানুষের আওয়াজ তোলার সময় আসেনি? কমেন্টে আপনার তীব্র ক্ষোভ এবং প্রতিবাদী মতামত অবশ্যই জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন শতভাগ নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ এবং ইনভেস্টিগেটিভ সত্য খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।